হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। আজকের দিনটা কিন্তু অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে। সকাল 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়েছি, তারপরে ফ্রেশ হয়ে গেছি, তারপরে খেজুর বাদাম যেগুলো খাই আর অনেকটা পরিমাণে খালি পেটে জলও খেয়েছি, তারপরে এক্সারসাইজ করেছি। আমি রেগুলার কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে থাকি নিজের শরীরটাকে ভালো রাখার জন্য। তারপরে এখন স্নান টান করে চলে এসেছি সকাল সকাল। আজকে মঙ্গলবার, আমি হনুমানজিকে অনেক বছর ধরেই পুজো করি। আজকে আমি আমার মতন করে পুজো করব, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর এই যে পদ্ধতিটা আমি দেখাবো সেটা হচ্ছে সম্পূর্ণ আমার নিজস্ব পদ্ধতি। নিজের মনের ভক্তি দিয়ে আমি হনুমানজিকে নিজের মতন করে পুজো করব। তো এখন স্নান করে যেহেতু চলে এসেছি, এবার স্কিন কেয়ারটা কিন্তু মাস্ট। আমি রোজ দিনে দুবেলা করে খুব ভালো করে স্কিন কেয়ারটা করি। তো চলো এবার স্কিন কেয়ারটা করে নেওয়া যাক। পেতে গেলে প্রচুর পরিমাণে খেতে হবে জল আর তার সাথে ড্রাই ফ্রুটস। তারপরে চলে গেছিলাম স্নান করতে, স্নান টান করে চলে এলাম। স্কিন কেয়ারটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আর খুব একটা এসেনশিয়াল পার্ট অফ লাইফ। কেন আমি এসেনশিয়াল বলছি, নিজের স্কিনটাকে নিজে যদি ভালো করে মেনটেন না করতে পারো, ভবিষ্যতে কিন্তু অনেক রকমের প্রবলেম আসতে পারে। তো আমি সিম্পল কেয়ার করি, তো আমার স্কিনটাতে এখন অনেক ভালো হয়ে গেছে। তারপরে চলে আসলাম ঠাকুরঘরে। ঠাকুরঘরে এসে বজরংবলীকে পরিষ্কার করে নিয়ে তারপরে ফুলের মধ্যে চন্দন লাগিয়ে অর্পণ করলাম। তারপরে আমি দিয়েছিলাম লাড্ডু আজকে। তারপরে লাড্ডু দিয়ে পরে আমি আরতি করেছিলাম আজকে বজরংবলীকে চামেলির তেল দিয়ে, ধূপ দিয়ে। তারপরে বজরংবলী হনুমান চালিসাটা পড়লাম। আজকে আমি 3বার হনুমান চালিসা রিপিট করেছি আর আমার মনটা ভীষণ শান্ত হয়ে গেছে। আজকে ওয়েদারের কন্ডিশন বেশ ভালো, বেশি রোদ নেই, মেঘলা ওয়েদার ছিল। আজ আমি নিরামিষ খাই, সকালেও নিরামিষ, তাই সেই জন্য আর দুপুরেও নিরামিষ। একদম সিম্পল মেনু ছিল, ডাল ভাত পাঁপড় ভাজা কুমড়ো সেদ্ধ। বেশ অনেকক্ষণ পরেই আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। দুপুরের লাঞ্চ তো কমপ্লিট করে ফেলেছি, তারপরে বেশ খানিকক্ষণ আমি ঘুমিয়ে নিয়েছিলাম। এই ঘুমটা কিন্তু খুবই দরকার। ঘুম প্রপার যদি হয় তাহলে কিন্তু শরীরটা ভীষণ ভালো থাকে। এই দেখো আমার মুখে কত বড় একটা ব্রণ হয়েছে, ভীষণ ব্যথা। তো যাই হোক, সেগুলোকে বাদ দিলাম। অনেক দিন আগেই আমার এঙ্গেজমেন্ট হয়েছে, সেই রিলটা আমি পোস্ট করেছিলাম। তো অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে আমার আংটির ডিজাইনটা কীরকম। তো আজকে আমি ভেবেছি তোমাদের আংটি ডিজাইনটা দেখাবো। আর আমার এঙ্গেজমেন্টের রিংটা আমার খুব খুব পছন্দ হয়েছে, যেটা আদিত্য আমাকে পরিয়ে দিয়েছিল। ভীষণই সুন্দর রিংটা। তো এই দেখো সেই রিংটার ডিজাইনটা দেখো কতটা সুন্দর। আর রিংটা কিন্তু এটা কিন্তু একটাই রিং, 3টেকে জোড়া আছে। হ্যাঁ, এত সুন্দর পরলে লাগে, আঙুলটা পুরো ভরাট হয়ে যায়। আমার তো এই ফিঙ্গারে আমার একটুখানি লুজ হচ্ছিল বলে আমি এই মিডল ফিঙ্গারে আমি এটা পরে থাকি। তো ডিজাইনটা এইরকম ধরনের আসে আর একদম আঙ্গুল জুড়ে থাকে, এত ভালো লাগে দেখতে। এই সিম্পল ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এখন থেকে আমি এই রিংটা পরেই থাকবো। মাঝে পরেছিলাম, তো আবার কি মনে হয়েছিল যে না, নষ্ট হয়ে যেতে পারে, তো একটু খুলে রেখেছিলাম। খোলা পড়া করে আমি এরকম পরি, কিন্তু ভেবেছি যে না, এখন থেকে একটু পরেই থাকবো। আর এই নেল পলিশের সাথে কিন্তু এই রিংটা বেশ ভালো মানিয়েছে, ব্রাইট কালারটা লাগছে, হাতটাও বেশ সুন্দর লাগছে। তো তোমাদের কার কার এই ডিজাইনটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমার এঙ্গেজমেন্টের রিংটা কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, যেটা আমাকে আদিত্য দিয়েছে। এই আংটিটাই ও সেদিনকে আমাকে পরিয়ে দিয়েছিল। আজকে তোমাদের সাথে এঙ্গেজমেন্টের রিংয়ের যে ডিজাইনটা সেটা তো শেয়ার করেই দিলাম। আরও প্রচুর আমি তত্ত্বে সুন্দর সুন্দর জিনিস পেয়েছিলাম, যেগুলো আদিত্যদের বাড়ি থেকে নিয়ে এসেছিলো আর খুব সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছিলো, যেটা আমার ভীষণ ভালো লেগেছিলো। তো যে জিনিসগুলো আছে আমার কাছে সেইগুলো আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো, যে আমাকে ওই বাড়ি থেকে কি কি দেওয়া হয়েছিল উপহার হিসেবে। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে হবে আর প্রচুর প্রচুর ভালোবাসা দিতে হবে। আজ আসি, দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। বাই।